বিরাট ভুল করে ফেলেছি, অঙ্কে একটা বিরাট ভুল করে ফেলেছি দামিনী। আমরা শুধু দুর্গাকে আটকাবার চেষ্টা করেছিলাম, একবারও ভাবতে পারিনি দুর্গা রূপমকে নিয়ে পালিয়ে যেতে পারে। আমাদের বোঝা উচিত ছিল দামিনী, আমাদের বোঝা উচিত ছিল। আর এটাই তো স্বাভাবিক দুর্গার পক্ষে। কি করে যে একটা ভুল করে ফেললাম, বিরাট ভুল। আমি বুঝতে পারছি না দাদা, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? পালাতে চাইলেই পালানো যায় নাকি? আর রূপমকে নিয়ে দুর্গা পালাবে এত সহজ? কি করবে তুমি? তুমি ওকে পাহারা দিয়ে রাখবে, আটকে রাখবে? মনে আছে তোমার চোখ এড়িয়ে একবার ও কি করেছিল? দামিনী, এবারও যদি আমাদের চোখ এড়িয়ে ও যদি কিছু করে ফেলে, তাহলে আমরা কিছুই করতে পারবো না। কোথায় যাচ্ছে, কি করছে, আমরা কিচ্ছু করতে পারবো না, জানতেই পারবো না তো আমরা। তাহলে দুর্গাকে কি করে আটকাবো? কি? অরিজিৎ। অরিজিৎ? অরিজিৎ। কিন্তু দাদা, অরিজিৎ অলরেডি দুর্গাকে বলে দিয়েছে যে সে কোনো রকম হেল্প করতে পারবে না। এবার উল্টো কথা বলতে হবে। মানে? উল্টো কথা বলতে হবে। অরিজিৎকে দুর্গার প্রস্তাবে রাজি হতে হবে, ওকে বিশ্বাস করতে হবে। তাহলেই আমরা দুর্গার সমস্ত পরিকল্পনা জানতে পারবো আর ওকে আটকাতে পারবো। যাও দামিনী, আর দেরি করো না। যাও, অরিজিতের কাছে যাও, ওকে বোঝাও, ওকে রাজি করাও। দামিনী, যাও। অসম্ভব। কি বলছো তুমি দামিনী? তুমি বলেছিলে রূপম দুর্গা যেন হরিদ্বারে যেতে না পারে, আমি যেন কোনো রকম সাহায্য না করি। বলেছিলাম, তখন বলেছিলাম, এখন অন্য কথা বলছি। বারবার মত পাল্টালে তো মুশকিল। আমি ডক্টর বিশ্বাসকে দিয়ে তিতলি আর অরূপের সামনে জোর করে বলিয়েছি রূপমের হরিদ্বারে গেলে ক্ষতি হবে, যাতে ওরাও সেই কথা দুর্গাকে বোঝায়। খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি তুমি আমার কথা মতো কাজ করেছো। তুমি আবার আমার কথা মতোই কাজ করবে। দেখো দামিনী, আমার পক্ষে আর করতে তোমাকে হবেই অরিজিৎ, হবেই। তুমি আবার দুর্গার কাছে যাবে, গিয়ে বলবে তুমি ভুল করেছো, দুর্গা যেন তোমাকে ভুল না বোঝে। আর তারপর তুমি দুর্গাকে সাহায্য করতে রাজি হবে আর যাবার জন্য টিকিট কেটে দেবে। কেন? কেন আমি এসব বলবো? কেন আমি দুর্গাকে সাহায্য করব? আমি বলছি বলে তুমি করবে। অবশ্য তুমি যদি দুর্গাকে সাহায্য না করো, টিকিট কেটে না দাও, তাতে কিচ্ছু যাবে আসবে না। ওই জেদি মেয়ে অন্য কাউকে দিয়ে টিকিট কাটাবে, আর আমি কিচ্ছু জানতে পারবো না। তুমি যদি দুর্গার সঙ্গে থাকো, তাহলে দুর্গার প্রত্যেকটা পদক্ষেপ আমি জানতে পারবো। আমার জানার জন্যেই তুমি দুর্গাকে সাহায্য করার অভিনয় করবে, বুঝতে পেরেছো? যাও, আমি যেমন বললাম ঠিক তেমন করে কাজ করো। কানাই কাকা, এই কটা টাকা পেলে? এই কটা টাকা কি হবে কানাই কাকা? ওখানে কদিন থাকতে হবে তাও তো জানি না। যদি বেশি দিন থাকতে হয় কি করবো কানাই কাকা? অনেক কষ্টে তো এই কত টাকাই পেলাম। কোনো দোকানি তো এর থেকে বেশি টাকা দিতে রাজি হলো না। তাছাড়া গয়নাও তো বেশি ছিল না। গয়না? এগুলো এগুলো না, এগুলো এই বাড়ির দেওয়া। কানাই কাকা, 1 মিনিট দাঁড়াও।
ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি এটা তো রূপম দাদার দেয়া গয়নার বাক্স। এটা তুমি হ্যাঁ কানাই কাকা, আমি ওর জন্য এই গয়নাগুলো বিক্রি করে দিতে পারি, কারণ এই গয়নার থেকে ও আমার কাছে অনেক দামি, অনেক বেশি। শিবনাথ সাধু বাবার সঙ্গে দেখা করে কুষ্ঠি দিয়ে এসেছে। উনি যদি দুর্গার জন্ম তারিখার জন্ম সময় নিয়ে দুর্গার কুষ্ঠি বানিয়ে ফেলেন, সর্বনাশ, একেবারে সর্বনাশ হয়ে যাবে। উনি তো শিবনাথকে সব বলে দেবেন। না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সাধুবাবুর সঙ্গে দেখা করতে হবে, তাহলে বিপদ হয়ে যাবে। আমাকে আজই দেখা করতে হবে, আজই। কি হলো অরিজিৎ, দাঁড়িয়ে আছো কেন? যাও দুর্গার কাছে। আমি পারবো না দামিনী, বারবার দুর্গার সামনে গিয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। পারবে না অরিজিৎ, আমারও বারবার সেই একই কথা বলতে একদম ভালো লাগে না। তুমি যদি আমার কথা শুনে না চলো, তাহলে তোমার ছেলেদের সামনে, তোমার মেয়ের কাছে সব কথা বলে দিতে আমি বাধ্য হব। কেন একই কথা বলে বারবার ভয় দেখাবার চেষ্টা করছে দামিনী?